to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. সুপ্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৃণাল কান্তি পাল। আশা রাখি তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অধ্যায় 10 এর 109 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব অধ্যায় 11 পৃষ্ঠা 110 থেকে 113 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা অধ্যায় 10-এর ক্লাসগুলো যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে সবগুলো ক্লাস তোমরা দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দদায়ক হবে, কারণ আজ আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায় 11, দৈর্ঘ্য পরিমাপ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তোমরা তোমাদের গণিত বইয়ের 110 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রায় একই সমান লম্বা দুইটি পেন্সিলের দৈর্ঘ্যের পার্থক্য কিভাবে পরিমাপ করব। এই যে তোমরা এখানে দুটি পেন্সিল দেখতে পাচ্ছ, দুটি পেন্সিলের দৈর্ঘ্য কিন্তু সমান নয়। এখন রাফি বলছে, আমার পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার পেন্সিলের দৈর্ঘ্য প্রায় একই মনে হচ্ছে। এগুলোর দৈর্ঘ্যের পার্থক্য খুবই কম। আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি কোনো ছোট বস্তুর দৈর্ঘ্যের পরিমাপের জন্য সেন্টিমিটার একক ব্যবহার করা হয়, কিন্তু এই পেন্সিল দুটির দৈর্ঘ্যের পার্থক্য 1 সেন্টিমিটারেরও কম মনে হচ্ছে। এই যে তোমরা দুটি পেন্সিলের দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে 3টি লাইন দ্বারা এদের পার্থক্য বোঝানো হচ্ছে। প্রথম থেকে দ্বিতীয়টির যে পার্থক্য খুবই কম, এগুলো মনে হচ্ছে কি 1 সেন্টিমিটারও কম। এবার তুলি বলছে, সেন্টিমিটার থেকে ছোট কোনো একক আছে কি? 1 সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য মিলিমিটার, সংক্ষেপে আমরা বলি মিমি, একক ব্যবহার করা হয়। সেন্টিমিটার স্কেলের সাহায্যে এর দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এবার আসো আমরা দেখে নেই যে সেন্টিমিটার স্কেল কি এবং কিভাবে সেন্টিমিটার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এই যে তোমরা একটি স্কেল দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় সেন্টিমিটার স্কেল। এখানে এই যে 0 থেকে 1, 1 থেকে 2 এভাবে 8 পর্যন্ত সেন্টিমিটার নির্দেশ করছে। এবার তোমরা লক্ষ্য করে দেখবে, এই যে 0 থেকে 1, আমি একটু বড় করে যদি দেখাই, এই 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারের মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখবে আরও ছোট ছোট 10টি দাগ আছে। এখানে একটি থেকে আরেকটি দাগের দূরত্ব কত এবং তাকে কি বলে? এখানে আমরা এই যে ছোট এক দাগ থেকে অন্য দাগের যে দূরত্ব, সেটিকে বলা হয় 1 মিলিমিটার বা 1 মিমি। এবার আমরা যদি রাফির পেন্সিলের দৈর্ঘ্যটি মাপি, তাহলে আমরা কতটুকু পাই? এই যে রাফির পেন্সিল, এটিকে আমরা সেন্টিমিটার স্কেলে মাপলে দেখতে পাই এখানে 4 সেন্টিমিটারের চাইতেও বেশি। কতটুকু বেশি? এই যে এখানে 4 সেন্টিমিটারের দাগ, তারপরে 1, 2, 3, আরও 3টি ছোট দাগ। এই 3টি ছোট দাগকে বলে 3 মিলিমিটার। অর্থাৎ রাফির পেন্সিলের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 3 মিলিমিটার। এবার আমরা তুলির পেন্সিলের দৈর্ঘ্যটি পরিমাপ করি, তাহলে দেখতে পাই এই যে তুলির পেন্সিলটি এই যে সেন্টিমিটার স্কেলের 4 দাগ পর্যন্ত। তাই তুলি বলছে আমার পেন্সিলটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এবার রাফি বলছে, ও, আমার পেন্সিল তোমার পেন্সিল থেকে 3 মিলিমিটার বড়। এই যে রাফির পেন্সিলটি 4 পরে আরও 3 মিলিমিটার আছে, তাই রাফি বলছে কি আমার পেন্সিলটি তোমার পেন্সিলের থেকে 3 মিলিমিটার বড়। অর্থাৎ রাফির পেন্সিল হচ্ছে 4 সেন্টিমিটার 3 মিলিমিটার, আর তুলির পেন্সিল হচ্ছে 4 সেন্টিমিটার। এবার ছোট্ট বন্ধুরা, এখন আমরা দৈর্ঘ্য একক কি সেটি জানব। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এবার দৈর্ঘ্যের কিছু গুরুত্বপূর্ণ একক আছে, সে সম্পর্কে আমরা ধারণা লাভ করি। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, বা 1000 মিটার সমান 1 কিলোমিটার। আবার 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার।
ছোট্ট বন্ধুরা, তোমরা একটি জিনিস মনে রাখবে, আমরা বড় দৈর্ঘ্য যেমন দূরত্ব পরিমাপের জন্য কিলোমিটার এককটি ব্যবহার করি এবং ছোট্ট ছোট্ট দৈর্ঘ্য বা জিনিস পরিমাপের জন্য আমরা মিটার, সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করি। এগুলো তোমরা মুখস্থ করে নিবে কিন্তু। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 112 পৃষ্ঠাটি লক্ষ্য করো। এখানে 2 নম্বর প্রশ্নটি তোমরা মনোযোগ দিয়ে শুনো। ঈদের ছুটিতে নেপার নানার বাড়ি ভ্রমণের যাত্রাপথের একটি গল্পের চিত্র নিচে দেখানো হলো। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, নেপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে? এই যে নেপার বাড়ি আর এই যে উদ্যান, এর মধ্যবর্তী দূরত্ব কত? 7 কিলোমিটার। এই 7 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করলে কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে? এই যে তোমরা দেখতে পাচ্ছ, উদ্যান এবং পোস্ট অফিসের দূরত্ব কত? 5 কিলোমিটার 50 মিটার। এটিকে মিটারে প্রকাশ করলে কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, নেপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব কত হবে? এই যে নেপার বাড়ি, তাহলে নেপা এই দিকে গিয়ে এখানে নানার বাড়িতে আসে। এখন তার নেপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব কতটুকু সেটি আমাদেরকে বের করতে হবে। এবার 3টি অঙ্কই আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নেপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে? এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে লিখব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, যেটা আমরা পূর্বেই জেনে নিয়েছি। এবার আমাদেরকে বের করতে হবে 7 কিলোমিটার সমান কত মিটার। তো 7 কিলোমিটার সমান কত হবে? 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 7 কিলোমিটার সমান অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়? আমরা জানি গুণ করতে হয়। তাই আমরা 1000কে 7 দিয়ে গুণ করব। এখন 1000কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7000 মিটার। সুতরাং 7 কিলোমিটার সমান 7000 মিটার। এবার 2 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে? এবার আসো অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা দেখব উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব কত। এই ছবিটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে উদ্যান আর এই যে হচ্ছে পোস্ট অফিস, এর মধ্যে দূরত্ব কতটুকু? 5 কিলোমিটার 50 মিটার। এবার আমরা এই 5 কিলোমিটার 50 মিটারকে মিটারে প্রকাশ করব। তো প্রথমে আমরা লিখব উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব 5 কিলোমিটার 50 মিটার। এবার আমরা লিখব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 5 কিলোমিটার 50 মিটার সমান কত মিটার হয়? সমান দিয়ে আমরা লিখব 1000 গুণ 5 মিটার। এই যে 5 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, এই জন্য কি করব? 1000কে আমরা 5 দিয়ে গুণ করব, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তার সাথে যোগ দিব এই 50 মিটার। এবার আমরা এই 1000কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5000 মিটার। সাথে যোগ থাকবে 50 মিটার। এবার 5000-এর সাথে 50 যোগ করলে কত হয়? 5050 মিটার। অর্থাৎ আমরা যদি 5 কিলোমিটার 50 মিটারকে মিটারে প্রকাশ করি তাহলে উত্তর হয় 5050 মিটার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। নেপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব কত হবে? এই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমত আমরা দেখে নিই নেপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব। এই যে নেপার বাড়ি থেকে আমরা প্রথমে পাবো এই যে উদ্যান হচ্ছে 7 কিলোমিটার। আবার উদ্যান থেকে পোস্ট অফিস, এই পোস্ট অফিস দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার 50 মিটার। আবার পোস্ট অফিস থেকে নানার বাড়ির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আমরা যদি এই 7 কিলোমিটার 5.50 মিটার এবং 3 কিলোমিটার যোগ করে নিই তাহলে আমরা নেপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব পেয়ে যাব। এবার আমরা প্রথমে লিখব নেপার বাড়ি থেকে উদ্যানের দূরত্ব। নেপার বাড়ি থেকে উদ্যানের দূরত্ব কত? 7 কিলোমিটার 00 মিটার। এবার আমরা দেখি যে
উদ্যান থেকে পোস্ট অফিসের দূরত্ব কত? এই যে উদ্যান থেকে পোস্ট অফিসের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার 50 মিটার। এবার আমরা লিখব উদ্যান থেকে পোস্ট অফিসের দূরত্ব 5 কিলোমিটার 50 মিটার। এবার আমরা দেখব পোস্ট অফিস থেকে নানার বাড়ির দূরত্ব। এই যে পোস্ট অফিস আর এই হচ্ছে নানার বাড়ি। তো পোস্ট অফিস থেকে নানার বাড়ির দূরত্ব কত? 3 কিলোমিটার। এবার আমরা লিখব পোস্ট অফিস থেকে নানার বাড়ির দূরত্ব 3 কিলোমিটার 00 মিটার। যেহেতু মিটার নাই তাই আমরা মিটারের জায়গায় 00 দিয়ে নিব, তাহলে হিসাব করতে আমাদের সুবিধা হবে। এবার আমরা নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব বের করব। এই এককগুলো যোগ করলেই আমরা দূরত্ব পেয়ে যাব। প্রথমে আমরা মিটারের অংশ যোগ করি। এখানে 0 0 0 যোগ করলে হয় 0, এখানে 0 আর 5 0, আর 0 যোগ করলে হয় 5, অর্থাৎ 50 মিটার। এবার আমরা কিলোমিটারের অংশ যোগ করি। 7 এবং 5 হয় 12, 12 আর 3 15 কিলোমিটার। সুতরাং নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব 15 কিলোমিটার 50 মিটার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করি। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবার আমরা 16 মিটার সমান কত সেন্টিমিটার সেটি আমরা বের করে নেব। তো 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 16 মিটার সমান আরও বেশি সেন্টিমিটার হবে। তাই আমরা 16 মিটার সমান লিখব 100 গুণ 16 সেন্টিমিটার। এবার আমরা 100কে 16 দ্বারা গুণ করলে কত পাই? 1600 সেন্টিমিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 1600 সেন্টিমিটার। এবার আমরা মিলিমিটারে প্রকাশ করব। এই 16 মিটারকে মিলিমিটারে প্রকাশ করব। এখন এই 16 মিটারকে কিন্তু আমরা সেন্টিমিটার কেন প্রকাশ করে নিলাম। এই সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করলেই আমরা মিলিমিটার পেয়ে যাব। এবার আসো আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এবার আমাদেরকে বের করতে হবে 1600 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। হিসাব একেবারেই সোজা। আমরা জানি 1 সেন্টিমিটার যদি 10 মিলিমিটার হয় তাহলে 1600 সেন্টিমিটার সমান আরও বেশি হবে। বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ করতে হয়। তাই আমরা 1600কে 10 দিয়ে গুণ করলেই মিলিমিটার পেয়ে যাব। এবার 1600কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 16000 মিলিমিটার। সুতরাং শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হবে 16000 মিলিমিটার। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 113 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। নিচের খালিঘর পূরণ করে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। আমরা পূর্বেই কিন্তু শিখে নিয়েছি যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে 24 সেন্টিমিটার সমান কত হবে? 24কে 10 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 240 মিলিমিটার। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 38 সেন্টিমিটার 9 মিলিমিটার সমান কত মিলিমিটার। এখানে তো 9 মিলিমিটার আছে, আমাদেরকে কি করতে হবে? 38 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো 38 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 38কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 380 মিলিমিটার। সাথে 9 মিলিমিটার যোগ করলে হয় 389 মিলিমিটার। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 6 মিটার সমান কত সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই 6 মিটার সমান হবে 600 সেন্টিমিটার। এবার তোমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 3 মিটার 22 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। এখানে 22 সেন্টিমিটার আছে, আমরা 3 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই 3 মিটার সমান হচ্ছে 300 সেন্টিমিটার, আর সাথে যোগ হবে 22 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে? 322 সেন্টিমিটার। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 2 কিলোমিটার 26 মিটার, এটিকে মিটারে প্রকাশ করতে হবে। এখানে 26 মিটার আছে, আমরা 2 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। তো আমরা জানি কি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 2 কিলোমিটার সমান হবে 2000 মিটার, সাথে যোগ হবে 26 মিটার। তাই 2 কিলোমিটার 26 মিটার সমান হবে কত? 2026 মিটার। এবার আসো 6 নম্বর প্রশ্ন। 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার। 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাই 1 কিলোমিটারকে যদি আমরা প্রথমে মিটারে প্রকাশ করি তাহলে এখানে হবে 1000 মিটার। এবার 1000কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 1 লক্ষ
সেন্টিমিটার। তোমরা সবসময় মনে রাখবে কিলোমিটারের চেয়ে মিটার ছোট, মিটারের চেয়ে সেন্টিমিটার ছোট, সেন্টিমিটারের চেয়ে মিলিমিটার ছোট। আবার যদি উল্টো করে বলি, মিলিমিটারের চেয়ে সেন্টিমিটার বড়, সেন্টিমিটারের চেয়ে মিটার বড়, মিটারের চেয়ে কিলোমিটার বড়। অর্থাৎ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা 113 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। ভুল বাক্যটি চিহ্নিত করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেমি। এটি কি শুদ্ধ নাকি ভুল? এটি শুদ্ধ। সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করে দুইটি বস্তুর ছোট বড় তুলনা করা সম্ভব। আমরা প্রথমেই দুইটি পেন্সিলের ছোট বড় পরিমাপ করেছি, তাই এই প্রশ্নটিও শুদ্ধ। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করে দুইটি বস্তুর ছোট বড় তুলনা করা সম্ভব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। আমরা প্রথমেই দেখে নিয়েছি যে বড় বস্তু পরিমাপ করার জন্য কিলোমিটার এবং ছোট বস্তু পরিমাপ করার জন্য মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করা হয়, তাই এই প্রশ্নটি হচ্ছে ভুল। এবার 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিল করি। প্রথমে ঢাকা থেকে খুলনার দূরত্ব। এই যে দূরত্ব আমরা পরিমাপ করব কোন এককের সাহায্যে? কিলোমিটার এককের সাহায্যে, তাই এটির সাথে আমরা দাগ টেনে মিল করব কিলোমিটার। একটি খাতার দৈর্ঘ্য, এটি কিন্তু ছোট, তো এটিকে আমরা পরিমাপ করব সেন্টিমিটার একক দ্বারা। খেলার মাঠের দৈর্ঘ্য, এটি আরেকটু বড়, এটিকে আমরা হিসাব করব মিটার এককের দ্বারা। ছোট্ট বন্ধুরা, এর মাধ্যমেই আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হয়ে গেল। আশা করি তোমরা দৈর্ঘ্য পরিমাপ নিয়ে তোমাদের বইয়ের যতটুকু দেওয়া ছিল আমরা আলোচনা করেছি এবং তোমরাও বুঝতে পেরেছ। এবার ছোট্ট বন্ধুরা আসো বাড়ির কাজ। আমাদের প্রাথমিক গণিত বইয়ের 110 থেকে 113 পৃষ্ঠা আজ আমরা আলোচনা করেছি। এই 3 পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে, কারণ প্রতিটি ক্লাস যদি তোমরা ভালো করে না বুঝো তাহলে পরবর্তী ক্লাস সুন্দরভাবে বুঝতে পারবে না, বা তোমরা যখন তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে হবে তখনও পরিমাপ নিয়ে ক্লাস আসবে, ওই ক্লাসগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে না। তাই 110 থেকে 113 পৃষ্ঠা তোমরা বারবার অনুশীলন করবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো, প্রথমে আমাদের এই চ্যানেলটি তোমরা ভিজিট করতে পারো। ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় আমাদের এই চ্যানেলের প্রতিটি ক্লাস তোমাদের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করবে, তাহলেই কেবল তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবে, তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসে খুব সহজেই জয়েন করতে পারবে। আমি আশা রাখি এই ক্লাসগুলো তোমাদের গাণিতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছোট্ট বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো ফেসবুক পেজও আপলোড হয়ে থাকে। তোমরা যদি আমাদের এই ক্লাসটি সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পরবর্তী ক্লাসটি যথাসময়ে পাওয়ার জন্য আমাদের এই পেজটি লাইক এবং ফলো করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকেই দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।